এই জায়গাটা হচ্ছে বাঘাইমুখ। তখন আমরা এখানে নামলাম, তারপর এখান থেকে হেঁটে যাওয়া লাগবে। পাহাড়ে উঠতে প্রথমে বেশি কষ্ট হয়, তারপর একটু একটু অ্যাডজাস্ট হয়, বাট স্ট্যামিনা রেখে রেখে উঠতে হয়। বাঘ তো নাই, বাঘ আছে আগে ছিল, এখন নেই। এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, আর একটু সামনে গেলে আগে ঝর্ণাটা দেখা যাবে। আমরা পাহাড়ে উঠছি, এরপর নামতে হবে, তারপর ঝর্ণা। তো আমরা ফাইনালি ঝর্ণার কাছে চলে আসছি। গুড মর্নিং, এখন বাজে সকাল 5:30। কালকে রাত 10টার মধ্যে ঘুমায় পড়ি। এখন উঠলাম, ফ্রেশ হব, তারপর আমরা যাব হচ্ছে লাংলক ঝর্ণা দেখার জন্য। তো এখন আমি আপনাদেরকে তিনদুপাড়াটা ঘুরিয়ে দেখাই। আমরা এখন যাচ্ছি লাংলক ঝর্ণা দেখতে। এখান থেকে বোটে যাব এবং তারপর নেমে ট্রেকিং করতে হবে। তো এটাই হচ্ছে তিন্দুর ঘাট। আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করব, তারপর নেমে ট্রেকিং। অনেক রোদ উঠে গেছে, অনেক বেশি। এই জায়গাটা হচ্ছে বাঘাইমুখ। তখন আমরা এখানে নামলাম, তারপর এখান থেকে হেঁটে যাওয়া লাগবে। তো এখন এটা ক্রস করি। তো এইখানেই নৌকা থাকবে, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। তো ট্রেকিং কিন্তু শুরু। জাস্ট 5-7 মিনিট হয়েছে, এই হচ্ছে অবস্থা। পাহাড়ে উঠতে প্রথমে বেশি কষ্ট হয়, তারপর একটু একটু অ্যাডজাস্ট হয়, বাট স্ট্যামিনা রেখে রেখে উঠতে হয়। একবারে যদি আপনি লাফে উঠে যান, পরে একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পর অনেক বেশি খারাপ লাগবে। সো বেটার হচ্ছে আস্তে আস্তে ওঠা। উনি হচ্ছে মুসা ভাই, আমাদের আরেকটা গাইড। এখানে নিয়ম হচ্ছে 15 জনের জন্য একটা গাইড। যেহেতু আমরা 15 জনের বেশি ছিলাম, এই জন্য আমাদের 2টা গাইড। বাঘ তো নাই, বাঘ আছে আগে ছিল, এখন নেই। আচ্ছা, বানর আছে, হনুমানও আছে। আচ্ছা, আরো বিভিন্ন প্রজাতির সব আছে, বড় বড়। আর ট্রেকিং এ যেটা হচ্ছে, কখন আপনার যে দল ছাড়া হবে না, মানে একা হওয়া যাবে না, তাই না? একা হলেই রিস্ক। কারণ আপনার দলে থাকলে কোনো সমস্যা হলে আপনি হেল্প পাবেন। কারণ এখানে আপনি যদি একা হয়ে যান, তাহলে কিন্তু কোনো হেল্প পাবেন না। তো আপনি সবসময় ট্রাই করবেন দলে থাকার। এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, আর একটু সামনে গেলে আগে ঝর্ণাটা দেখা যাবে। আমরা পাহাড়ে উঠছি, এরপর নামতে হবে, তারপর ঝর্ণা। ভিডিওতে হয়তো বা অত ভালো বোঝা যাচ্ছে না, বাট ওই যে হচ্ছে ঝর্ণাটা। আমার এখন ব্যাগে ডিএসএলআর দিয়ে হয়তো আমি দেখাতে পারতাম, বাট এখন ব্যাগ থেকে ডিএসএলআর বের করা সম্ভব না। ওই যে হচ্ছে ঝর্ণাটা, বিশাল বড়।
আমরা ঝর্ণার খুব কাছে চলে আসছি, তখন দেখা যায়নি, বাট আই গেস এখন দেখতে পারতেছেন ঝর্ণাটা একদম, এবং সাউন্ডও শোনা যাচ্ছে। অবস্থা খারাপ, ট্রেকিং করার এটাই মজা। আপনি জানেন আপনাকে হাঁটতে হবে, অনেক কষ্ট হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড আপনি খুব সুন্দর একটা ভিউ পাবেন। ওই যে সাউন্ড, সবাই এক্সাইটমেন্টে চিৎকার করতেছে। তো আমরা ফাইনালি ঝর্ণার কাছে চলে আসছি। লুক অ্যাট দ্য ভিউ, মানে এই কষ্টটা কিন্তু সার্থক এই ভিউটার জন্য। It doesn't even make sense why I think about you. It was only one night, only that time, and it's not my style to be caught up in the middle like this. 'Cause now I dream about you. I was probably too drunk, it's blurry, but I've got the image of you running circles in my mind right now. And it could fade away, but it probably won't, and I should let it be. But I'm gonna dive into you, and maybe I'll drown, but what can I do? And it would be alright to let me down. Rather we try than let these feelings slide. So I'm gonna dive into you. এটা ওঠা এবং নামা খুব টাফ। আমাদের গাইড যদি না থাকতো এই দুই ভাই, তাহলে সবার উঠতে নামতে খবর হয়ে যেত। হ্যাঁ ভাই, কারণ এই জন্য গাইড ছাড়া যদি কখনো আসেন উচিত হবে না, কারণ এই ওঠা নামা খুব টাফ। মানে এটা দেখলেই বুঝতে পারতেছেন, এই একটা বাসের উপর আপনাকে উঠতে হবে এবং নামতে হবে। আর এই ঝর্ণাটাই কিন্তু এখন আনঅফিশিয়ালি সবচেয়ে উঁচু ঝর্ণা। এর থেকে উঁচু ঝর্ণা আছে কিনা ঠিক জানি না, বাট এটাকে এখন সবচেয়ে বেশি উঁচু ঝর্ণা বলে। ভাই এর থেকে কি বড় ঝর্ণা আছে মনে হয়? না ভাই, এটাই সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে বান্দরবান এরিয়ার মধ্যে, এটাই বাংলাদেশের বৃহত্তম ঝর্ণা। আমি বলি বাংলাদেশের মধ্যে এর চেয়ে উচ্চ ঝর্ণা আর নেই মনে হয়। তো আমরা এখন নেমে গেছি, তো আমাদের নামাও শেষ। তো আমরা এখন তিন্দুপাড়া ব্যাক করব, তিন্দুপাড়া ব্যাক করে তারপর চলে যাব থানচি। ওইটা রাজা পাথর না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা মিটাস, হ্যাঁ তাই। তো আমাদের তিন্দু জার্নি শেষ, এখন হচ্ছে আমরা থানচি ব্যাক করব। আর থানচি ব্যাক করে আমরা দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে চলে যাব বান্দরবান শহর, এবং বান্দরবান শহর থেকে চলে যাব ঢাকা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।